اسی لیے اللہ تعالیٰ نے دین کا پیغام لوگوں تک خود پہنچانے پر قرآن میں اس کا وعدہ کیا ہے کہ اللہ تعالیٰ ایسے لوگوں کے دلوں سے اپنے غیر کا خوف نکال دیں گے. ایسے لوگوں کے دلوں سے اپنے غیر کا خوف، اس لیے کہ امت میں بے دینی کی دو وجہ ہیں، یا غیروں سے محبت ہے یا غیروں کا رعب ہے. یہ دو وجہ ہیں بے دینی کی. اور اللہ کا یہ وعدہ ہے قرآن میں کہ جو اللہ کے دین کا پیغام لوگوں تک خود پہنچاتے ہیں، الذین یبلغون رسالات اللہ. قرآن میں لفظ ہے یبلغون، تبلیغ کہتے ہیں دین کا پیغام لوگوں تک خود پہنچانا، جا کر لوگوں تک دین کا پیغام خود پہنچا. اس پر وعدہ ہے کہ ہم ایسے لوگوں کے دلوں سے اپنے غیر کا خوف نکال دیں گے. الذین یبلغون رسالات اللہ ویخشونہ ولا یخشون احدا الا اللہ. یہ وعدہ ہے اس پر کہ جو اللہ کے دین کا پیغام لوگوں تک خود پہنچاتے ہیں، ہم ان کے دلوں سے اپنے غیر کا خوف نکال دیں گے. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বয়ানে আপনারা শুনলেন হযরত মাওলানা সাদ সাহেব প্রথমে একটি দাবি করেছেন যে দাওয়াত হচ্ছে স্বয়ং নিজে গিয়ে দ্বীনের পয়গাম পৌঁছানো, এটা হচ্ছে দাওয়াত। এই কথাকে প্রমাণ করার জন্য হযরত মাওলানা সাদ সাহেব কোরআনে কারীমের একটি আয়াতে নিজে থেকে একটি কথা বানিয়ে, কোরআনে কারীমের একটি আয়াতের মর্মে নিজের পক্ষ থেকে একটি শব্দ বানিয়ে প্রবেশ করালেন। শব্দটা কি? হযরত মাওলানা সাদ সাহেব কোরআনে কারীমের সূরা আহজাবের 39 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। সেই আয়াত তিলাওয়াত করার পূর্বে দাবি করেছেন, মাওলানা সাদ সাহেব দাবি করেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে ফরমাইতেছেন যে যারা স্বয়ং নিজে গিয়ে আল্লাহ পাকের দ্বীনের পয়গাম পৌঁছায়, স্বয়ং নিজে গিয়ে আল্লাহ পাকের দ্বীনের পয়গাম পৌঁছায়, তাহাদের অন্তর থেকে আল্লাহ তাআলা শত্রুদের ভয়কে বের করে দেন। অথচ কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন নিজে গিয়ে, স্বয়ং নিজে গিয়ে দাওয়াত দেওয়া কোনো শব্দই নেই। অথচ হযরত মাওলানা সাদ সাহেব কোরআনে কারীমের আয়াত পড়লেন, আয়াতের তর্জুমার ভিতরে স্বয়ং নিজে থেকে একটি শব্দ বাড়িয়ে দিলেন যে খুদ জাকার, অর্থাৎ স্বয়ং নিজে গিয়ে। অথচ এই শব্দের আরবিতে কোনো শব্দ নেই যেটা তর্জমা উনি করেছেন। এবং এই আয়াতের যতগুলো তর্জমা হয়েছে, আপনি উর্দু দেখেন বা আরবি দেখেন, অথচ উক্ত আয়াতের যতগুলো আপনি তাফসীর দেখবেন, তর্জমা দেখবেন, সেটা বাংলা হোক বা উর্দু হোক, কোনো কিতাবে, কোনো তাফসীর গ্রন্থে, কোনো মুফাসসিরিন, কোনো তর্জমাকারী, কোনো আলিম, কোনো ফকিহ, কোনো মুফাসসির সেখানে স্বয়ং নিজে গিয়ে দাওয়াত দেওয়ার ব্যাপারে এই শব্দ উল্লেখ করেনি। এই শব্দটা মাওলানা সাদ সাহেব নিজের পক্ষ থেকে বানিয়ে কোরআনে কারীমের মর্মের ভিতরে প্রবেশ করিয়েছেন, অর্থাৎ নিজের মন গড়া দাবির পক্ষে দলিল উপস্থাপন করার জন্য।